ও বিবি গো, আজকে আমাদের রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলি বালাও মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, বিবি গো নামাজ বাতিল দেব না, আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করব, এক ওয়াক্ত নামাজ বাতিল দেব না। ও বিবি, তুমি নামাজ পড়বে বাড়িতে, আর আব্দুল্লাহ আনসারী বলছো গো বিবি আমি নামাজ পড়ব নবীজির পেছনে। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যখন বাবা আব্দুল্লাহ আনসারী বিবিকে কে বলছো গো বিবি আজ থেকে আমরা নামাজ কাজা করব না, বিবি গো আমি নবীজির পেছনে নামাজ আদায় করব, আর একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ব। ও মা কালা, কোন মা আছেন, কোন ভাই আছেন নাকি যে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়েছেন? কেউ আছেন? এখন আব্দুল্লাহ আনসারী বলছে স্বামী গো, ও স্বামী আমার, আপনি যাবেন নামাজ পড়তে? বলে ঠিক আছে। আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে একদিন নয়, দুদিন নয়, 4-5 দিন যখন বাবা নামাজ পড়ে নিয়েছেন, আমার নবীজির সামনে সমস্ত সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে, আমরা তো কিছুই বুঝি না। বলে কেন, কিসের জন্য বুঝো না? তখন সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনি নামাজ পড়ান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আপনার পেছনে ডানে বামে সালাম ফিরায়, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। ওগো নবীজি দোয়া কোনদিন করে না। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা, ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কেন নামাজ পড়ে না? আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, কিন্তু আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারে না। আমার নবীজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে রে বাবা, মসজিদে নববীর দিকে যে রওনা দেও, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরায় কান্না করে, বলে আল্লাহ আমার বাড়িতে আমার আখির জামানার নবী সালাম দিয়েছেন, আমি তো সালামের জবাব দিতে পারি নাই, আমি নবীজির সামনে যাব তো যাব কি করে? আমার নবীজি বাবাজি দেখছেন অনেক দূর চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ গো রাহমাতাল লিল আলামিনকে আমি পেছ থেকে ডাকবো না, বড় বড় করে ধাপ ফেলাবো, আমি নবীজির সামনে গিয়ে হাজির হয়ে যাও। জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী কি করলেন বাবা? টুক 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 করে বাবা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বিবি, ওগো বিবি আপনাকে একটা কথা বলে দি। বলে কি? ও বিবি গো, ওগো আমার নবীজি আমি সালামের জবাব দিতে পারি না একটা কারণে, নবী গো আমার অবস্থাটা একটু খারাপ ছিল, তার জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে কথাবার্তা আলাপ আলোচনা চলবে। আমার নবী মুস্তাফাকে টুক 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 করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে একটা যে গর্ত দেখা যায়, এই গর্তটা কিসের? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরায় বলছে বলে নবী গো আমি এত গরিব গো নবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি। নবী গো নামাজ কাজা করি নাই, নবী গো মসজিদে নববীতে যখন আপনার পেছনে নামাজ পড়তে যায় গো নবী, ওগো নবীজি গো নামাজ যখন পড়তে যাই আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে সালাম ফিরিয়ে আমার পরনের কাপড়টা বিবিকে পরাইয়া দিই। আমি তখন গর্তের ভিতরে যাই, আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি যখন নামাজ আদায় করে তখন আমরা দুই স্বামী স্ত্রীতে
আল্লাহ তাআলার গভীর গর্তই বসে ইবাদত করতে থাকি। জরাল আমার রহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো আব্দুল্লাহ আনসারী, আমি আকিদি জামানার নবী বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ও মা খালা, তাইলে বোঝা যায় আমার রাতের বেলায় একটা কাপড়ে যদি স্বামী স্ত্রী তো নামাজ কাজা না করতে পারে, আর আমাদের ঘরে মা বোনদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে আমার মায়েরা নামাজ পড়তে পারে না, আমার ভাইরা চাচারা নামাজ পড়তে পারে না। কি পারে? ফজর পড়ছে যখন নাই, জোহর পড়ছে আসর নাই, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, জালা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়া পালা, এখন মসজিদ চালাবে কে? কে চালাবে? এর কথা বলে মসজিদ কে চালাবে? ইমাম আর মুয়াজ্জিন। সব মুসল্লিরা বাবাজি ফজরের সময় মোটা ল্যাব গাইদে শুয়ে আছে, বুঝতে পারলেন? আর শয়তানের মাথা হাত বুলিয়ে দিয়েছে, যা আর ফজরের নামাজ কাজা। কিন্তু বাবা একটা কথা বলে, কেউ যদি ফজরের নামাজ যদি কাজা করে দেয়, তাইলে বাবা তার চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেয়। কেউ যদি জোহরের নামাজ কাজা করে দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে তুই জোহরের নামাজ কাজা করে দিলি, তার মানে তোর বাণীর বরকত সব উঠে গেল। আমার আল্লাহ বলছে বান্দারে আসরের নামাজ কাজা করলি, তোর শরীরের যৌবনকাল কমে গেল। আসর নামাজ যে কাজা করবে তার শরীরে যৌবনকাল কমে যাবে। আমার আল্লাহ বলছে বলে বান্দা কেউ যদি মাগরিবের নামাজ কাজা করে দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে তোর বাড়িতে রহমতের ফেরেশতা নাজিল করতাম আমি, সেটা উঠে গেল। কেউ যদি ঈশার নামাজ কাজা করে দেয় বাবাজি, সে কিন্তু বাবা 7 দিনের ঘুমকে নষ্ট করে দেয়। ওরে যুবকেরা, একবার কবর কথা চিন্তা করো, যেদিন তোমার কবরের আসরাত হবে। ও মা খালা শুনে যান, রাতের বেলা মা জননীরাও এখন মহিলাদেরকে বলতে চাই, ও গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ওগো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, বছরে 365 দিন আমার মা ফাতেমা নামাজ পড়েছে। ইমামে হোসেনকে খাতুন জান্নাত জন্ম দিলেন, জোহরের নামাজ সঙ্গে সঙ্গে পড়লেন। তাইলে বোঝা গেল মা ফাতেমা নাপাক নয়, হযরত আলী হলো পাক, ইমাম হাসান হলো পাক, ইমাম হোসেন হলো পাক, মা ফাতেমা পাক, আমার নবী মুস্তাফা পাক। আচ্ছা বলুন, আমার মায়েরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? তাদের মাসে মাসে নাপাক হয়, নামাজ পড়তে পারবে না। মহিলাদের বাচ্চা হলে 40 দিন নামাজ পড়া চলবে না। তাহলে মা তোমাদের কথা ছাড় দিয়েছে, তাহলে নামাজ কেন কাজা করছো? মা নামাজ কাজা করিন না। এদিকের মায়ের নামাজ পড়ে, আমি মুর্শিদাবাদের কথা বলছি জি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে আর সিরিয়াল কাজা করে না। এদিকে তো আপনার কাপড়ের বোনা কাপড় কি হয় না, কি বলে এটাকে, কাপড় বোনায়। এদিকে আপনার গান চালিয়ে দিয়েছে, গান বাজাচ্ছে। কিন্তু বাবা অনেকটা এখানে এসেছিলাম তো জামার বাড়ি ঘুরতে, হ্যাঁ তো বুঝতে পারলেন, অনেক জায়গা দেখেছি সবাই নাচ চালায়, জি নাচ চালায়, কেউ গজাল চালায়, আর অন্যান্য বাবা যে গান চালিয়ে এমন বাবা যে কাপড় বোনা বনছে বাবা, ও তালবদ সবই হারিয়ে গেছে, ঠিক না?
জি অনেকে মা বোনেরা আছে মৌলানা সাহেব এদিকে বিড়ি বাঁধে গো ইমাম সাহেব মনে মনে ভাবছে হ্যাঁ যদি বিড়ির কথা বুঝিয়ে দেয় তো মনে হয় 4 দিন খাবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ একদিন বাবাজি আমার যে একজন ওই আমাদের মুর্শিদাবাদ এলাকায় আমি মসজিদে ছিলাম, তা আমি বলেছি যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। একটা মহিলা আজ প্রত্যেকদিন স্বামীর পকেট থেকে টাকা বের ওর বাড়িতে পালিয়ে গেছে বুঝলেন। এমন ভাবে খাবার দিয়েছে তরকারিতে এমন ঝাল দিয়েছে যে মুলবিকে এমন খাবার খাওয়াবার জন্য মুলবি যেন মসজিদ ছেড়ে পালিয়ে যায়। বুঝেছেন না? জি তাই মায়েদেরকে বলতেছে মা নারী যদি হতে হয়তো মা ফাতেমার মতো নারী হোক, মরার পর জান্নাতি হবে। ও মা জননী মা কানা শুনে যান মা রাতে বেলা মা জননী রাও আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মহিলারাও তোমাদের জন্য জান্নাতের রানী হলো মা ফাতেমা। যারা মা ফাতেমার মতো চলবি মরার পরে জান্নাতি হবে, ঠিক কি না বলেন? কি গো ঠিক না? ও মা কালাও তবে শুনে যান মা রাতের বেলা মা জন্য আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার পরে বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছেন বাবা পেছনে পেছনে। আমার নবীজি দেখতেছেন একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী মুস্তাফাকে গিয়ে বলতেছে গো বাচ্চারো কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? বাচ্চা দুটো বলছে নবী গো এই গাছের খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে গাছে প্রায় 7 দিন ধরে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি জড়াইয়া টুকটুক টুকটুক করে বাবাজি গেলেন কোথায়? বাড়ির দিকে আপনার মসজিদ নববীর দিকে যাওয়ার পর উমারে ফারুক বলছে নবী গো আপনার চোখ মুবারক পানি কেন? আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক হাতে উলঙ্গ তলোয়ার বলছে বলে নবী গো আপনি একবার বলুন উনি ইহুদি আপনাকে কষ্ট দিয়েছে, একবার বলুন আমি উমার তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। তবু আমার নবীজি কথা বলে না। উমার ফারুক কার নাম? বাবা যিনি 26 বছর বয়সী আমার নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন। আমার নবীজির চেহারা মুবারক দেখে হাত থেকে তলোয়ার পড়ে যায়, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তারই নাম হলো উমার। উমার কার নাম? যে উমারে ফারুক রাস্তা দিয়ে বাবা একবার হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হলো উমার। এই কথা বুঝতে পারছেন? এই মা খালা একটু বুঝেন উমারে ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচারক ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। আর আজকালকার আমাদের সমাজের মুড়লেরা বিচার করতে লোক চিনেছে কি করছে না? বুঝে বড় লোক না রে আর বিচারটা সঠিকভাবে করতে হবে। যদি বড় লোকের একটু বিচারটা মানে বলে যে এরকম দুর্নাম করে দেয় তো মুড়লগিরি ছিটিয়ে দেবে, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? একটা গরিবের ছেলে অন্যায় করেছে, একটা বড় লোকের ছেলে অন্যায় করেছে, বিচার বসেছে। এখন বড় লোকের বাপ বলছে মুড়ল তোমার পকেটে 10,000 ঢুকিয়ে দিয়েছে রাত্রে বেলায়, বিচারটা গরিবের দিকে ঠেলে দিয়ে আমার বেটার থেকে দেন, আমার মান সম্মান আছে, অমনি আজকে বিচার ঠেলে দেবে গরিবের দিকে। এই হচ্ছে আমাদের এলাকার সমাজের মোড়ল। হক কথা বলবো। আরে বিচার যদি করতে হয় উমারে ফারুকের মতো করো, তাইলে তোমার দেশ উন্নতি হবে। নাইলে আমরা বিচার করতেছি সব সুদখোর ঘুষখোররা। কি গো ঠিক কিনা বলে? জি এখন কোন মসজিদের ইমাম যদি বলে যে কালকে মদ খাওয়া যায় যাচ্ছে, আরে আমরা ইমাম পেয়ে যাই, এই ইমাম কোথায় ছিল রে দেবে? কি বলবে না? কেউ যদি বলে কোন ইমাম যদি বলে মহিলারা কালকে তোমরা বোরকা পর্দা কিছু করো না, হ্যাঁ সব করে দেওয়া যাচ্ছে, মহিলারা বলে যে আরে এতদিন পর ইমাম, এর ইমামকে ডিম মাছ গোশ সব খাবারে, এই ইমামকে ছাড়া যাবে না, এই ইমাম আমাদের ভালো, এ সঠিক কথা বলেছে, ঠিক না? আর যে ইমামে বলবে যে মদ করে বাড়তে খাওয়া যাবে না, ওলাকে তাড়া, বলে ঘুষ করে বাড়তে খাওয়া যাবে না, তাড়া।
বলে জিনা খোরের বাড়িতে খাওয়া দাওয়া তালা একা রাখা যাবে না। মানে হক কথা বলছে তো, হক কথা বললে বন্ধু বাজার হয়, হক কথা বলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলেন। তাহলে বলুন আমরা হকের পথে থাকবো না মিথ্যার পথে? এটা হাত তুলে বলেন। কি গো, হাত উঠবে না সবারই? হকের পথে থাকবো না মিথ্যার পথে? চিল্লে বলেন না। হকের পথে থাকবো, দেখবেন মরার পরে জান্নাতি হবে। ঠিক কি না বলেন? উমারে ফারুকের একটা বিচারের কথা বলি, এই জীবনটাকে দিকে রাখলাম। জি, উমারে ফারুকের কাছে দুইজন মহিলা এসেছে। এ মা খালেক, একজন উঠাউঠি করবেন না। যদি উঠাউঠি করে এমন দোয়া করবেন না সবার দেশি মুরগি মেরে দেবে। নাকি বলছে? একজন উঠাউঠি করে না মা, আর কিছুক্ষণ করবো, কেমন করবো দাঁড়ান। জি, তাহলে উমারে ফারুকের একটা বিচার করুন। আর আমি সমাজের মানুষকে বলতেছি যে এই রকম বিচার হওয়ার দরকার। কোরআন খুলে খুলে বিচার করো, বুখারী তিরমিজি খুলে খুলে বিচার করো। হ্যাঁ, সাহাবায়ে কিরামগণ কেমন বিচার করেছিলেন সেই দেখুন, দুনিয়াতে বিচার করো। নাইলে বাবা যে আজকালকার আমাদের সমাজের মোড়লেরা বিচার করতেছে টাকার লোভে বিচার, সুদখোরের বিচার, মদখোরের বিচার। ঠিক কিনা বলেন? জি, উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে কন্যা সন্তান, আর একজন মহিলার কাছে পুত্র সন্তান। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, বাবা কন্যা কেউ নিতে চাই না। এখন উমারে ফারুকের কাছে এসে বলছে হুজুর আমাদের দুজনের বিচার করেন। বলে কি বিচার? বলে পুত্রটা আমার। ও মহিলা বলছে না পুত্রটা আমার। উমারে ফারুক বাবা কোরআন খুললেন, কোরআন খোলার পরে বলছে মহিলা তোমরা হাতে করে একটা বাটি নাও, তুমি ওই ঘরের ভিতরে যাও, আর তুমি এই ঘরের ভিতরে যাও। তারপর হুজুর কি করবে বলেন? ও মহিলা তোমাদের স্তন থেকে তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো। কি বের করবে? 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। দুজন মহিলা আপনার ঘরের ভিতরে গেলেন। যাবার পরে বাবাজি আপনার দুজন মহিলা বাটিতে করে 10 ফোঁটা করে আপনার দুধ নিয়ে আসলেন। উমারে ফারুকের কাছে হাজির করলেন। বলে হুজুর নেন। এখন উমারে ফারুক বিচার করবেন, আবার কোরআন করলেন। কোরআন খোলার পর বাবাজি সর্বপ্রথম বিচার করার জন্য উমারে ফারুক আবিষ্কার করেছিলেন পাল্লা দাড়ি। দাড়ি বানালেন। দাড়ি বানিয়ে এক মহিলার দুধ আপনার রাখলেন এক পাল্লাতে, আর একটা মহিলার বাটিটা রাখলো আরেক পাল্লাতে। একটা ভারী একটা পাতলা হলো। উমার ফারুক বলছে যে এই পাতলা টাকার, বলছে আমার, ভারী টাকার, ও মহিলা বলছে আমার। উমারে ফারুক বলতেছে এই মহিলা তবে বিচার আমার কাছে সঠিক শুনে নাও, যার দুধ হবে পাতলা সে হবে, তার হবে কন্যা, যার দুধ হবে ভারী তার হবে পুত্র সন্তান। এইরকম ভাবে তিনি বিচার করতেন। তার নাম হচ্ছে উমারে ফারুক। উমারে ফারুক বলছে নবী গো কি হয়েছে বলুন, আপনাকে কেউ কি গালি দিয়েছে? নবী আমার কথা বলেন। আবু বকর সিদ্দিক বলছে বলে নবী গো আপনি যদি কান্না করে আমরা থাকতে পারি না। ওগো নবীজি কি হয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরত তালহা বলছে বলে নবী গো কি হয়েছে বলুন, একবার বলুন কান্না করছেন কেন? নবী গো আপনার চোখ মুবারকের কান্নার পানি আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। হযরত জুবাইর বলছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন? জলদি করে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। এদিকে আমার নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছে বলে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। নবী গো আপনার পানি বন্ধ করার জন্য যদি আমাকে জীবন দিতে হয় তবে আমি দিব। একবার শুধু বলুন কিসের জন্য পানি পড়তে যাও? আমার নবী মুস্তাফা বলছে ও সাহাবীরা শোনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি পারবে। জোর হবে না? কেমন উসমান গনি পারবে? আমার উসমান গনি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, এত আপনার বাড়ি গাড়ির মালিক বানিয়েছে। ও উসমান গনি বলছেন নবী গো আপনি একবার বলুন। আমার নবী বলছে বলো গো উসমান গনি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল, সেই ইহুদি নাকি বেঁধে রেখেছে। এ উসমান গনি যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আমার কাছে
কাছে না নিয়ে আসবো ওগো উসমান আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আপনার গেল ইহুদির কাছে, এই ইহুদি তুমি একটা খেজুরের গাছে নাকি দুইটা বাচ্চা বেঁধে রেখেছো, বলো এই গাছের দাম কত টাকা নিবা? ইহুদি বলছে বিক্রি করব না। উসমান গনি বলছে না বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না, উসমান গনি বলছে করতে হবে। উসমান গনি বলছে ইহুদি শোনো একটা অফার দিছি তোমাকে, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা তোমাকে তাই দেব। এদিকে ইহুদির কিন্তু লোভ হয়ে গেছে, আরে উসমান গনির একটা 100 বিঘা জমির দাগ আছে, সেই জমির ভিতরে অনেক খেজুরের গাছ লাগাছে, দেখি চাহে একবার দেয় কি দেয় না। আর যদি উসমান গনি 100 বিঘা জমির ভিতরে যে খেজুরের গাছগুলো আছে ওই গাছগুলো যদি একটা খেজুরের গাছের পরিবর্তে দেয়, তো ইহুদি বলছে আমি তোদের টাকা পয়সা মালামাল হয়ে যাব। ইহুদি বলছে উসমান গনি তোমাকে খেজুরের গাছ দিতে চাই, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে আপনার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলছে ওরে ইহুদি যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদি বলছে বলে ওরে উসমান গনি গো কি ব্যাপার আমি জানি না, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাও। উসমান গনি বলছে ওরে ইহুদি খেজুরের বাগান থেকে জমি টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানি কেরাও, তাইলে বাবা বোঝা গেল উসমান গনি বলছে ওরে ইহুদি তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে? আজকে দেখছেন না বেধর্মীরা আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আজকে বেধর্মীরা কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আজকে বেধর্মীরা আমাদের কাবাকে নিয়ে কথা বলতেছে। কিন্তু আমার আল্লাহ বলছে ওরে বান্দারা পৃথিবীর মানুষেরা শোনেন তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। কটা কটা শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন একটা হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ শুনতে রাজি আছেন না? আচ্ছা ওই মহিলা মাদ্রাসার জন্য আমার 20টা ভাই 200 টাকা করে হবে না? আছেন তো ভাই? জি মহিলা মাদ্রাসাতে দান করলে বাবাজি একজন মহিলা যদি বেপর্দা থেকে পর্দাবালি হয় তাহলে ওই ছেলেটাও জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 500 টাকা কিনা কিনা হালিম নারে দেবেন নারে রিসালাত হালিম শেখ তিনি 500 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। জি এদিন প্রথম দান শুরু করলেন 500 টাকা। আর কেউ হবে না মাদ্রাসার জন্য? জি 200 150 এমা খালা আপনারা সহযোগিতা করবেন মহিলাদের মাদ্রাসায়, ইনশাআল্লাহ আপনাদের বিটি আপনাদের নাতনি পুতনি যাবে পড়তে, যদি পারেন তো মাওলানা সাহেবের মাদ্রাসায় পড়াবেন, আলহামদুলিল্লাহ তারা ঠিক জায়গাতে পৌঁছাতে হবে। আমি দেখতে চাই যুবক ভাইদেরকে মহিলাদের মাদ্রাসার জন্য আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে চেয়েছি। একটু হবে না গো? একটু চড়াচড় করে দেন না, 200 যদি না পান তো 100 টাকা দেন। আমার মায়েদেরকে বলছি মা আপনারাও 100 টাকা দেন, যতগুলি মা আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। জি তাই কবুল দেলছে ও মুমিন ভাই তোমার হলো রের বেলা, সঠিক পথে চলো তুমি ফুরাবে না আর বেলা, মুমিন ফুরাবে না রে। দেখেন একজন মা দিয়েছে 200 টাকা আর একজন দিয়েছে 50 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা মা জননীরা দান করলে কমবে না, মহিলাদের মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। ওগো মা আপনাদেরকে বেশি বেশি করে হেল্প করা দরকার, যেটা আপনাদের শিক্ষার প্রতিষ্ঠান খুলছে। মহিলাদেরকে বলছি মা আপনাদেরকে হেল্প করার দরকার বেশি, 50 100 যে যেমন পারবেন মহিলা মাদ্রাসায় দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দানগুলো আল্লাহ কবুল করবেন।
মহিলাদের কাছ থেকে এসেছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত মায়েরা দিয়েছে আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, ভাই আপনারা একটু পারবেন চটাচট করে একটু নিয়ে আসেন। আমার মায়েদেরকে বলছে, মা কেউ বাকি দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম। এ দেখেন আরেকজন মহিলা দিয়েছে আলহামদুলিল্লাহ, তাদের দান যেন আল্লাহ কবুল করে নাই। এ মা বোন আপনাদেরকে বলছি চটাচট করে একটু নিয়ে আসেন, ওদের দিকে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন এই মায়েরা একটু তাড়াতাড়ি কইলেছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারি গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের উসমান গনি বলতেছে, বলো রে ইহুদি, আমার নবী মুস্তাফার পানি মোবারক আপনার কিনা জমি জায়গা থেকে আমার নবীজির পানি মুবারকের দাম বেশি। জোরে বলে। এদিকে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে, আর এইদিকে বেরাদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুনো বাচ্চাকে খেজুর গাছ থেকে খুলে নিয়ে গিয়ে আমার নবীজির সামনে হাজির করেছেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, এই বাচ্চারা কি ব্যাপার, তোমরা কদিন ধরে খাওয়া দাওয়া করো নাই? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা দুনিয়াতে খাই নাই, এক নয় দু নয় প্রায় 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া নাই। আমার নবীজি বলছে, এ ওসমান গো,
মনে জলদি করে দাও, তোমার বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, উসমান গনি গেলেন, যাওয়ার পরে এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসলেন। এক জুড়ি খেজুর নিয়ে আসার পর আমার নবীজি দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে, আর বাচ্চা দুটো দু চোখের পানি ঝরে বলতেছে, ও গো দয়াল নবীজি গো, ও গো রহমাতাল লিল আলামিন, নবী গো আমরা কান্না করতেছি, আপনার মতো দরদ নবী, ও গো দয়াল নবীজি আপনার মতো দরদ নবী সারা পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে বলেন। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনি গরিবকে যেমন ভালোবাসেন বাচ্চাদেরকে তেমন ভালোবাসেন। যুবকেরা ও মা কালো সূর্যের বারাতে বেলা মা জন্য আমার নবীজি বাচ্চা দুটোকে আনতেছে, এই বাচ্চারা বলো বলো বলো, বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি? বাবাজি বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে বলতে হবে। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ, এ আব্দুল্লাহ আনসারী, আপনার চোখের পানি ঝরাইও, জানো আপনার কান্না করতে লেগেছে। বলে, নবী গো আমি বাচ্চা দুটোকে এরকম ভাবে রাখতাম না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি যখন সবে মিরাত থেকে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, কিন্তু নবী গো আপনি তো বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ বাতিল দিনা। নবী গো আমি গরিব সাহাবী, ওগো দয়াল নবীজি আমার বাড়িতে একটাই কাপড়, আমরা স্বামী স্ত্রী কি করে থাকবো না থাকবো, তারই জন্য একটা কাপড়ে আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। নবী গো কোনদিন নামাজ বাতিল দিনা। আবার নবীজি বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী নিজের বাচ্চাদের থেকে নামাজকে এতটাই ভালোবাসো। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমরা বেশি নামাজকে ভালোবাসি। আবার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার দুই বেটা হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই ও মা কালা নিজে নামাজি হন, নিজের বিটিকে নামাজে শেখান। ওগো ভাইরাও আপনারা নামাজি হন, নিজের নিজের বেটাদেরকে নামাজ পড়া শেখান, এটাই হবে জান্নাতের রাস্তা। জোরে বলেন। যদি নামাজ না পড়েন, রোজা যদি না করেন, হজ যদি না করেন, ওগো মা কালা তাইলে মরার পরে জাহান্নামে যেতে হবে, কবরে থাকতে পারবে না। ঠিক কিনা? কবরে হাসরে কি হবে তোমার? মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার? নবী 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 ও নবী 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 নবী। কবরে তোমার যেদিন ডাক পড়িবে, 3 টুকরা কাফন পড়ে কবরে রাখিবে।
কি করবে সেদিন তুমি, কি করবে সেদিন তুমি, কিছু করে না। নবীর ভালোবাসা থাকলে সবই পাওয়া যায়। জোর হবে না? নবীর ভালোবাসা পেলে সবই পাওয়া যায়। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার। আরে কবরকে করিও স্মরণ সারা জান লাগে, কবরে তোমাকে যেতে হবে, কবরে তোমাকে যেতে হবে, কোরআনে প্রমাণ। কবরে হাসরে কি হবে তোমার, ঠিক কিনা বলেন বাবা? ও মা কালা শুনে যান মা রাতের বেলায়। তাহলে আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি জান্নাতি হলেন একটা কাপড়ে নামাজ পড়ে। ও মা কালা নামাজের বাহানা দিয়েন না, যখনই পাবেন নামাজ পড়েন। ও মা কালা নামাজ পড়লে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমার সঙ্গে জান্নাত দেবে। আপনি যদি পর্দা করেন ও মা দনের চেহারা সুন্দর হবে। আপনি যদি কোরআন পড়েন আপনার চেহারায় নূর চমকাবে। ও গো মা জননী, আপনি কি ওয়াদা করলেন যে নামাজ পড়বে? মা গো মা পর্দা করবেন। অনেকে মা বোনেরা আছে রে বাবা, অনেকে মা বোনেরা আছে কিরকম জানেন? যে বাড়িতে দেখবেন 4 বহিন আছে, যে বাড়িতে 4টে বহিন, তো মনে মনে ভাবছে হায় রে হায়, বাবা মনে মনে ভাবছে যে 4টে বিটির বিয়ে দিতে গেলে কোন রকম 4 লাখ টাকা করে কত লাগছে, 16 লাখ। এখন বাবা বলছে না এই 16 লাখ টাকা দিতে পারবো না, বিটিদেরকে খারাপ খারাপ ড্রেস কিনাবো, একটা দুটো ছেলে পটাবে, বিয়ে করবে, 4 লাখ টাকা বেচে কি হবে? 4 লাখ টাকা বেঁচে যাবে, ঠিক কিনা? জি। তাই মায়েদেরকে বলতেছে মা আপনাদের এবার 10টা এই যে মশলা পালা বলবো। জি, মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। এই যুবকের একটু মন দিয়ে শুনেন, আজ যে সমস্ত যুবক আছে চলে এসে দোয়া হবে, ভিতরে চলে এসো। জি বাবা মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে মা 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলতেছি মা 5টা পোশাক ভালো করে মন দিয়ে শুনেন। 1 নম্বর 5800 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন 5800 টাকা আপনারা দিলেন মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দান যেন আল্লাহ কবুল করেন, যারা বলেন আল্লাহ হবে, ঠিক কিনা? জি। তাহলে 1 নম্বর পোশাক কি মনে করে রাখবেন বাবা? 1 নম্বর পোশাক হলো টাইট জামা। অনেকে মহিলা আছে বাবা টাইট জামা পরে, বাবা যে যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে। কি করছে না? অনেকে মহিলা আছে বেহিয়া খাতুন বাবা, বাবা যে মুসলমান ভাইয়েরাও ওই মহিলাদেরকে বলতে চাই, ও মা জননী তুমি টাইট জামা পরিও না, তোমার টাইট জামা পরা চলে না। কেন না এমন পোশাক পরো, ঢিলা ঢালা পোশাক পরো, তোমার দিকে যেন কোনো ছেলে খারাপ নজর না দিতে পারে। এখন মহিলারা মনে মনে বলবে, বলে হুজুর গো টাইট জামা না পরলে ছেলেরাও যে পটে না। ও মা কেন তোমাকে পটাতে হবে না? আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও মা কালা স্বামী দুড়া দরকার নাই, একদিন তোমার কপালে স্বামী জুটে যাবে। টাইট জামা পরে তোমার শরীরের বাবা নজর খারাপ হয়ে যাবে। ও মা খালা আপনাদেরকে বলে যায়, আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি টাইট জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ঠিক না?
একজন ব্যক্তি এক বক্তা ওয়াজ করছে, বুঝলেন, এক বক্তা ওয়াজ করে বলছে পাখি উড়ে যায়, বলছে সুবহানাল্লাহ, বলছে পাখি মরে যায় সুবহানাল্লাহ, পাখি পায়খানা করে তাও বলছে সুবহানাল্লাহ, জি সব তো সুবহানাল্লাহ। জি তো মা আপনাদেরকে বলতেছে, মা গো নিজের নিজের বেটাদেরকে মানুষ করেন। জি নিজের নিজের বেটাদেরকে যখন মানুষ করবেন দেখবেন ওই ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, নামাজের শিক্ষা দিতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে যখন জানাজা পড়বে নিশ্চয় ছেলের চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ বলে ফেরেশতা আর মার কবরে আর আব্বার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দে। ওই সন্তান জানাজার নামাজ পড়ে মায়ের জন্য জল ফেলিয়েছে, বাবার জন্য জল ফেলিয়েছে, আর আব্বার কবরে নূরের আলা বানিয়ে দে, তার মার কবরে নূরের আলা বানিয়ে দে। জোরে বলে। নালে এখনকার বাচ্চারা হাই রে হাই হাই মোবাইল ধরেছে, বলছে শফিকের ভিডিও দে, কি ঠিক না? এই বাচ্চারা তো বাবাজি মোবাইলে নষ্ট হলো, কি হলো না? এই তো আমার কথা বুঝতে পারছেন না? বাচ্চারা কি নষ্ট হলো? এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি কিভাবে মোবাইল টিপতে হয়, তাই আপনার এমন কিভাবে মোবাইল টিপতে হয় ওদেরকে বলতে হবে না। এখনকার বুড়া বুড়া মানুষ যা না জানে বাচ্চা বাচ্চা ছেলেরা এখন জানে। জি এই দেখেন বাবা যে আসার সময়তে কোথায় একটা জায়গাতে দাঁড়ালাম, চা খাইলাম, বুঝলেন তো, চা খাচ্ছি আর 5টা 6টা ছেলে পেলে আসলে ভাই দোকানদার একটা সিগারেট দেবে বাচ্চা গো। জি আর কান করতে একটা চড় মারলে পরে আর দুধ বাড়াবে গাল দিয়া, সে ছেলে আপনার দোকানদার কাছে বিড়ি সিগারেট চাইছে। তো ওদের কারাকে দেখলেন, একজন বলছে সিগারেট দে, একজন বলছে আমাকে দে। ওরে বাবারে বিশাল ব্যাপার তো, যে আমার সামনে বুঝলেন টুকু করে বিড়ি টানছে, সিগারেট টানছে, তা আমি কিন্তু টেড়া হয়ে তাকাচ্ছি। একটা ওদের মধ্যে ছেলে মুরগি রে সিগারেট খাইছ না, চল পালা এখান থেকে, বুঝতে পারলে? তো বাবাজি কিছু কিছু ইয়ং ছেলেরা চেহারা হয়েছে বাবাজি এত শয়তান, এত শয়তান, এরা আজানের সময় তো ফ্রি ফায়ার খেলে, আজানের সময় তো বাবাজি মারি ঝামেলা করে করে না। জি জি একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝলেন? আর একটা জিনিস ভাববেন যে বাচ্চা কালে ছোটদেরকে যেটা শিখাবে সেটা শিখবে, কি ঠিক না? বাচ্চা অবস্থায় ছোট কালে যেটাই শিখাবে সেটাই শিখবে, কি ঠিক না? তো একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না গো, কুল খতম হয় না? জি কুল খতম হয়। তো ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে, আর বাচ্চাটা বলছে মাকে, বলছে মা, বলছে মুই দিব, চুপ চুপ, এতগুলো লোকের সামনে যে মুই দিব দেখাই, মানে মা বেটাকে কি শিখেছে দেখে। মা বলছে, বলে বেটা শুন এতগুলো, আচ্ছা একদম 50 একদম কই একদম 10 দিয়েছে, আল্লাহ তো জান কবুল করুন। হ্যাঁ তো হ্যাঁ বাবাজি, তো ছেলেটা বলছে, বলে শুনেন, বলে বেটা এই কথা বলিও না, লোকে শুনে নিন্দা করবে। শোনো তোমার যখন পেশাব চাওয়াবে তখন তুমি গাহাবা যে মা আমি গান গাহাবো, কি গাহাবে? মা বেটাকে শিক্ষা দিতে কি করে দেখেন, যে বেটা তো তুমি পেশা যাবে তো তখন বলে যে মা আমি গান গাহাবো, তোকে পেশা ফেলে চলে আসবো। ছোটবেলা অভ্যাস করে দিয়েছে, 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, আর সেই দিনে পাশের বাড়িতে তো মানুষ মারা গেছে। তো বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলে একটু সুখর দুঃখর গল্প কইতাম, ভালো কি মন্দ তাতা হইলো না। এক কাজ করেন, আমি মরা বাড়তে গেলাম, বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরেছে মা খালারা, কোথায় গো খালা, বলে হয়ে পারে মরা মারা, মরা দেখতে পারে, শুধু মরাই দেখে, চিন্তা দেখে না, ঠিক না? লম্বা লাইন ধরেছে। তোর বিবিটা বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে থাকেন, আমি এদের যাবার আসবো, এটা মরা বাড়ি, মরা বাড়ি হচ্ছে পাশে। বাবাটা বিছানা রাত্রে শুয়ে আছে, এখন গভীর রাতে আছে, বেটা বলছে আব্বা গান গা, পাশের বাড়িতে মানুষ মারা গেছে গান গাবে, বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবি, মানে বাচ্চা ছেলেটা বাবা যে আবার উঠে কিছুক্ষণ পর আবার বলছে যে আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করে গেল,
শুন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, জোরে জোরে গান গাইস না, গান গাইলে আমার কানে কানে গায়, কেউ যেন শুনতে না পায়। বাচ্চা ছেলে যেমন বলেছে বাবাজি, বাপ যখন বলেছে বেটা কানে কানে গায়, কেউ যেন না শুনতে পায়। এখন বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। হ্যাঁ, এখন বাপে বলছে বেটা কি ব্যাপার, তুই যে বললি গান শোনাবো, তো তোর এই গরম গরম গান কেন? বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান, আমার মা শিখাছে। সকালবেলা এসে বলছে তোর বেটাকে কি শিখাছে বল? বলে স্বামীকে বলেছে ক্ষমা করে দে। বেটা গেলে খতম পড়তে যায়, তার জন্য বলেছি। বেটা বলে মইদবো, ওকে বলেছে এই কথা বলবি না, তুই বলবি গান গাবো। ছোটবেলা অভ্যাস দেখা গেছে, কি করবো? তাই মা জানেন আপনাদেরকে বলতে চাই, ছোটবেলাতে কোরআন শিক্ষা দিন, ছোটবেলাতে নামাজের শিক্ষা দিন, ছোটবেলাতে আপনার ভালো কাজে দেন। আপনার ছেলে বড় হয়ে ভালো সম্মান দেখাবে। আর যদি কোনো মা বড় হয়ে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, নামাজ পড়বে? জি, বাচ্চাদের অবস্থাতে বাবা তাদের দিলটা মনটা থাকো বাবা কাদার মতো নরম, যেদিকে ঘুরাবেন সেই দিকে ঘুরবে। আর 14-15 বছর হবে বাবা, ওদের মনটা বাবা ইটের মতন শক্ত হবে। যদি বলে বেটা নামাজ পড়তে যাও, বলে তুমি তো নামাজ পড়ো না, তো কি নামাজ পড়বো? মুখের উপর জবাব দেবে না? মা খালাও আপনাদেরকে বলতে চাই, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বাপমার কিনা ছেলেও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবাজি বেটা ভালো পথে চলবে। তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোর বলে তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছে? জি, জন্ম এটা তো হয়েছে নাকি? এদের মনে আছে ভালো করে? বাচ্চা ছেলেদের মনে আছে তো, মাথার ব্রেন তো তাজা। জি, জোর হবে না সুবহানাল্লাহ? আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার বলে দাও, ও গো আমার নবীজি। জোর করুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, তাই তো আমি বলতে চাই, তাহলে 1 নম্বর পোশাক কোন কথা বললেন? 1 নম্বর পোশাক কি বললাম গো? টাইট জামা, মাখালা টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নাম্বার হলো মা জাননী, দ্বিতীয় নাম্বার পোশাক পাতলা জামা পরা চলবে না। পাতলা জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে বাবাজি পাতলা জামা পরে, ও মা জাননী তাদেরকে বলতেছে, মা যে মহিলারা পাতলা পাতলা জামা পিনে বেড়াও, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলা আছে বাবা পাতলা পাতলা জামা পরে, বাবাজি এদেরকে বলা হয় বেহিয়া খাতুন। এত লজ্জা শরম বলে কিছু নাই। আর এই মহিলারা বাবাজি দেশকে নষ্ট করতেছে। আমার নবী বলতেছে, এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। যেই মহিলা আপনার এই পাতলা পোশাক পরে, অনেক মহিলা আছে বাবাজি এমন পাতলা পোশাক পরে আর ইল্ডিং বিল্ডিং সবকিছু বোঝা যায়, বুঝেছেন না?
জি, ওই মহিলা যখনই মারা যাবে ওকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে। খবরদার, মা যতটুকু পারবেন মোটা পোশাক পরেন, আপনার প্রতি যেন কোনো ছেলেরা খারাপ নজরে না তাকাতে পারে। আজ এই মহিলাদের লেগে দেশ নষ্ট হতেছে, কি ঠিক না? সব মহিলার লেগে, কিছু কিছু মহিলার লেগে। তাই মাগো, আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে মহিলাদের লেগে দেশ নষ্ট হতেছে। বাবাজি মুসলমান, আজ মহিলারা যদি সঠিকভাবে পর্দা করত, নিজের শরীরে যদি হেফাজত করত, জীবনে কোনদিন এত ধর্ষণ বেরত না, আর এত বাবাজি দুনিয়া খারাপ হতো না। ঠিক না? পোশাক গুলো চেঞ্জ করতে হবে। তাই মায়েদেরকে বলতেছে, মা এই পাতলা পোশাক কেউ পরবেন না। তাহলে কটা হলো? মনে রাখছেন না রাখছেন না? জি, দুটো হলো। 3 নাম্বার হচ্ছে বেটা ছেলেদের জামা পরা চলবে না। এখন অনেক মহিলা আছে বাবাজি টাইট জিনিসের প্যান্ট পরেছে, বাপ পরে নমাজি, মুখে দাড়ি রেখেছে, আবার পিটি দেখতে যে টাইট ফিটিং জামা প্যান্ট পরে বাবা কলেজে যাচ্ছে। আরে ভাই, তুমি তো নামাজি, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি তো পারো তোমার বিটিকে শাস্তে, তুমি তো পারো তোমার বিটিকে পর্দা করাতে। কি গো, আমি একদিন ওয়াজ করেছি, আমি পর্দা বলে বানাতে পারবো? নিজের নিজের গার্জেনদেরকে ঠিক করতে হবে। তোমার বিটি তো কলেজে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে, তোমার বিটিতে যাচ্ছে টাইট গেঞ্জি পরে, তোমার বিটিতে যাচ্ছে বেটা ছেলের ড্রেস পরে। কেন? তুমি তো বাপ, তোমাকে বলার কর্তব্য ছিল, তুমি কেন বললে না? ও তোমার বিটির ভালো জামাই ধরিবে তার লেগে নাকি গো? হক কথা বলবো জি। তাই বাবাজি মুসলমান মহিলাদেরকে বলছি, বেটা ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্য পরা পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি পরে, ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। অনেকে মহিলা বাবা যে জিন্সের প্যান্ট পরেছে বুঝলেন, আর বেটা ছেলে একটা শার্ট জামা গায়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, চলে যায়। পেছন থেকে বোঝা যায় না বেটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছে বাবা মুসনে মানে মেয়ে ছেলে, বুঝলেন না? এখন মেয়ে ছেলেরা বাবা যে পুরুষ সাজতে চাই, আল্লাহ কেন যাদেরকে পুরুষ বানায়নি? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরবে বাবা, এমন কারাকৃতি করবে বাবাদের মুসলমানদের। কিছুদিন আগে আপনার কোথায় চাপড়া থানাতে গেলাম, তো একটা দোকানে চা খাতে নামলাম, তো মেয়েটা বেধর্মী কে জানি না, নামার পরে বাবাজি দোকানদারকে বলছে একটা সিগারেট দাও তো, আর মুঠা কাটা আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট কিনে দিল। মেয়ে ছেলে গো জি। অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, তবে আমাদের মুসলমানদের ঘরের মহিলারা এরকম সিগারেট খায় না, এটা বেধর্মীদের হতে পারে। তো বাপজি মুসলমান মায়েরা আপনাদেরকে বলতেছে, মা খবরদার এই ধরনের পোশাক পরবেন না, বেটা ছেলের জামা পোশাক পরা চলবে না। তাহলে ক নম্বর পোশাক হলো? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জাল জামা। জাল আছে না? অনেকে মহিলা জাল জামা পরে, এখন ঠান্ডার সময় তো এখন ভুরভুর করে বাতাস ঢোকে, তাহলে পড়বে না, গরমের সময় তো পড়ে। আর জি, মহিলাদেরকে বলতে চাও গো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী নাও, তোমরা যদি জাল জামা পরো, আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার জাং দেখা যায়, আমার নবীজি বলেছে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আমার নবীজি বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার নবী বলেছে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট দেখা তাদের নসিবে জুটবে না। তাহলে কটা হলো? এগুলা দরকার আছে না নাই? জি, এই মহিলারা বেপরদা চলতেছে বাবাজি। তাহলে হলো ও মা কালার নেট জামা কে পরবেন। আর 5 নাম্বার হলো বাবাজি শর্ট জামা। অনেক মহিলা দেখবেন হাঁটুর উপরে প্যান্ট পরেছে, অনেক মহিলা বাবাজি মৌলবীর সামনে পড়ে যায়, তো এখন বাবাজি হাঁটতে পারে না, চলতে পারে না, এই পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন এই মহিলাটা কি করছে, এখন হাঁটু টাকার লেগে বুঝলেন, আর হাঁটুর উপরে প্যান্ট ধরেছে, তো এখন বাজে মৌলবীর সামনে হাঁটু খান ঢাকা লেগে প্যান্টটাকে টাইনে টেনে এখন হাঁটুতে ঢাকছে। আচ্ছা বলো, টাইনে যদি ওই হাঁটু ঢাকতে উপর উঠে হবে না?
আগো তাই বলতে চাই, এই যারা ছেলের মেয়ের বাবা হচ্ছে তাদেরকে বলছি, তোমাদের বিটিদেরকে শাস্তে হবে, তোমার বিটিদের খোঁজ খবর রাখো, তোমার বিটিদেরকে ঠিকভাবে পর্দা করাও, দেখবে বাবা হবে জান্নাতি, মা হবে জান্নাতি। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই আমার রাতের বেলায় এই 5টা পোশাক কখনো পরবেন না। আর আপনাদেরকে বলি, আপনার বিবিদেরকে পড়াবেন না, আপনাদের নাতনি পুতনিদেরকে পড়াবেন না, আপনাদের আত্মীয় স্বজন কাউকে কোন মহিলাকে 5টা পোশাক কেউ পড়াবেন না। ইনশাআল্লাহ যেটুকু পারবেন বিটি বেটাদেরকে, আরে 4টে বিটি হয়ে যেতে কি হয়েছে, রুজির মালিক হচ্ছে কে? আল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় আপনার বিটিদের সুন্দর সুন্দর স্বামী মিলিয়ে দিবে আল্লাহ। আর আপনি যদি বলেন যে আমার বিটিদেরকে পর্দা করাবো না, যা পাচ্ছে বিয়ে করুক, না করে পালিয়ে যা বিয়ে করুক, যাই ইচ্ছে করুক, কিন্তু বাবাজি এটা হচ্ছে বাবাজি কি হতো, গরুর মতন, মানে জন্ম দিলেন গরুর মতন ছেড়ে দিলেন, তাহলে বাবাজি আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার বেটিকে জাহান্নামে যেতে হবে, আর মাকে জাহান্নামে যেতে হবে। যেমন বেটা বেটিকে জন্ম দিবেন তেমন সেরকম ভাবে লালন পালন করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান? তাই হোক বাবা, 5টা আপনার এই পোশাকের কথা বললাম, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আয়াতুর দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। একটু আমার সাথে সাথে বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা হতো ভাগায়াত নবী ছিলাম না, নবীর ভালোবাসা পেলে যাবে মদিনা, নবীর ভালোবাসা পেলে যাবে মদিনা। নবীজি আমার কাবার কাবা, জোরে বলেন নবীজি আমার কাবার কাবা। জান্নাতের ওই রুমে লেখা আছে নবীর দিওয়ানা, জোরে বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনা। নবীজি নামে দুরূদ পড়ে, নবীজি নামে সালাম পড়ে, যাব দেখো চলে শুধু মদিনাতে। রহমতে আলাম নবী
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোর করুন সুবহানাল্লাহ তাই বাবা যে মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা আমি মায়েদেরকে বলতে চাই গো মা এই পাঁচটা পোশাকের কথা বললাম এই পাঁচটা পোশাক বাদ দিয়া এমন এমন কাপড় পরেন গো মা যেন আপনার শরীরে হিফাজত করে জানো রাখতে পারেন এখনকার আমার মায়েরা কিছু মায়েদেরকে দেখা যায় স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না আছে না অনেক মহিলা আছে স্বামীর সামনে সাজে না কেন বলুন তো মানে নতুন নতুন শাড়ি কাপড় লেবার লাগে যখন স্বামী বিদেশে চলে যায় অমনি 3000 টাকা দামের শাড়ি আলমার থেকে বের করে পরবে পরার পর সোনাতে গলার হাত দিবে আর চুলগুলোকে শ্যাম্পু দিবে এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি আর বাচ্চা আপনার ছেলেরা বলবে আও মেও এ তাকাবে তাকা তোদের এখন সরকার ভাবে ঠিক না জি খবরদার মায়েদেরকে বলতেছে মা স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত যদি রাখতে চান তাই একটা গোল বালিশে মাথায় দেন রাতের বেলা স্বামী স্ত্রীতে গোল বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রীর চুলের নাম করবে আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম দেখবেন মোহাব্বত বাড়বে এখন তো সেটা হয় না বিছানায় শুয়ে বিবি একদিকে মোবাইল টিপছে স্বামী একদিকে মোবাইল টিপছে একটা বেটা হয়েছে বেটা মোবাইল টিপছে মানে তিনজন মোবাইল নিয়ে ব্যস্ত তো ভালোবাসা হবে কি গো ঠিক না আমার নবী যখন গারে হীরা থেকে আল্লাহর ইবাদত করে আসতেন তো মা আয়েশা আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিরুনিতে মাথা সুন্দর করে সাজিয়ে গুজে থাকতেন আমার নবীজি গারে হীরা থেকে আসতেন অমনি আসার পর আমার নবী মুস্তাফা মা খাদিজার কপালে একটা চুমা দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকালকার মা বোনেরা আজকালকার ছেলেরা রাত্রে বেলা বিছানায় শোয়ার সময়তে এ বলছে তুই কালা পেট না তুই বলছে কালা পেট নি দেখো এলে ঝগড়া জি আমাদের বাড়ির পাশে বাবাজি রাত্রে 3টের সময় ঝগড়া লাগে আমাদের স্বামী স্ত্রীতে জি বাবাদের মুসলমান অনেকে স্বামীরা আছে মদ খেয়ে আছে বিবিকে পিটে আমি মায়েদেরকে বলবো একটা দোয়া শিখিয়ে দেবো মা 21 দিন আমল করবেন যে স্বামী মদ খাবে 21 দিন ওই পানিতে ফু মেরে পানি খাওয়াবেন বুঝতে দিবেন না জি ওই আমলটা 21 দিন যদি করতে পারেন তার স্বামী জীবনে মদ খাবে না জি এবার কোরআন শরীফের আমল যদি সঠিকভাবে আপনি যদি আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ মরার পরে আপনার বিবিকে আপনার স্বামীকে জান্নাতে নিয়ে যেতে পারবেন আর আপনারাও জান্নাতি হবেন বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন তাই মায়েদেরকে বলতেছে মা গো খাতুন জান্নাতের মতো নারী হন যেই মা ফাতেমা নিজের স্বামীর সঙ্গে কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করেছিলেন এই ঘটনাগুলো যদি বলতে চাই তো বাবা রাত ফুরিয়ে যাবে কিন্তু খাতুন জান্নাতের জীবনী বলে শেষ হবে না তাই বাবাজি মুসলমান যেটুকু পারি একটু মায়েদের একটু ওয়াজ আমি করি একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলে স্বামী গো আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন কটা কমলা লেবু নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো ঠিক আছে এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতা ঘুরিয়ে তিনার শরীরটা দুর্বল হয়ে গেছে এখন খাতুন জান্নাতের বাবাজি মনে বাসনা উঠেছে কমলা লেবু খাবে ওগো স্বামী আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন কিন্তু স্বামী গো আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
টুকটু পায় বাবাজি মদিনার বাজারে গেলেন, সারাদিন মানে কাজের তালাশ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাজও পেলেন না। এদিকে বিবির জন্য যেন দুটা কমলাও নিয়ে আসতে পারলো না, দুটা কমলা নিয়ে আসতে পারলো না। এদিকে সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে বিবি গো, তুমি আমাকে দুটা কমলা আনার জন্য বলেছিল, কিন্তু আমি কমলা নিয়ে আসতে পারি না। আমার মা কথা বলে স্বামী গো চিন্তা নাই, আপনি কমলা নিয়েছেন না তো কি হয়েছে, ইনশাআল্লাহ একদিন না একদিন নিয়ে আসবেন। আর এখনকার আমার মায়েরা হলে পরে বলতো স্বামী গো আপনাকে এটা আনতে বললাম কিন্তু আনলেন না, তার মানে বুঝে গেছে আপনি আমাকে ভালোই বাসেন না, বলে না? অনেকে মা বানাচ্ছে দেখ বলবে, কিন্তু মা তো বুঝে স্বামী গো, স্বামী আমার রাগ করবেন না, কষ্ট পাবেন না, একদিন না একদিন আমাকে এনে দিবেন, অসুবিধা নেই। সারা রাত্রি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রীতে বাবাজি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিলেন। তাহাজ্জুদ পড়ে ফজরের আযান দিচ্ছে হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা জাল্লা গো, আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন যে আমার ইবাদত করে মন ভরলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বলে না, এশার নামাজ পড়তে যাওয়া 14 বার করে ঢুলে না, কি ঢুল না, এশার নামাজে পড়তে বসে গেছে, এখন সূরা ফাতিহা পড়তে ঢুলছে সালাম কর কাজ বলে রে, কি বোঝে না? আছেন না গো জি? অনেক মা বোনদের নামাজ পড়া হচ্ছে আলাদা, অনেকে বাবা নামাজ পড়ে কেন দেখেন নিয়ত করেছে আল্লাহু আকবার, এখন বাবা যে সূরা ফাতিহা পড়ছে, আর বড় বেটি এসেছে, মা তুমি তো তোমার জামাই লাগে এক বাটি ডিসেম্বরকে গোশ রেখেছো, কোটা রেখেছো, তো মা নিয়ত নামাজ পড়ছে, বেটে হার তোর লোক আছে লেগা, আবার সামি আল্লাহু লিমান হামিদা, এই তো মায়েদের নামাজ পড়া। জি, মায়েদেরকে বলতেছে মা নামাজ যদি পড়তে হয় খাতুন জান্নাতের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় রাবিয়া বশিরের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা খাদিজার মতো পড়ো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। জি, আজকালকার আমার মা বোনেরা এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে রোজা করতে ভালো লাগে না, এদেরকে সঠিক পথে চলতে ভালো লাগে না, যত শয়তানের পাল্লাই আজ আমরা সবাই লিপ্ত হয়ে আছি। তাই বাবাদে মুসলমান ভাই আমার মায়েদেরকে বলতেছে মা খাতুন জান্নাতের মতো যদি নারী 1% যদি হতে পারেন তো আমার নবী বলেছে তার সঙ্গে জান্নাত দেওয়া হবে, জোরে বলো সুবহানাল্লাহ। সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন, বেলাল আযান দিতেছিল, মা ফাতেমা বলছে আল্লাহ গো আপনি রাতটা এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে যেন মন বলল না। সকাল হলো, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনার একটা চাদর ছিল বাবা, ওই চাদরটা হযরত আলীর হাতে দিলেন, বলে স্বামী গো এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী বলতেছে বলো বিবি গো, ও গো আমার খাতুন জান্নাত বিবি, তোমার চাদর কেন আমি বিক্রি করতে যাব, যে চাদর তুমি পাতা করো। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানে কেউ মা ফাতেমা বলছে স্বামী গো আমি ঘর থেকে এক পাও বাড়াবো না, আপনি আমাকে পানি এনে দিবেন, আপনি আমাকে এটা সেটা করে দিবেন। স্বামী গো আমার চেহারা কাউকে আমি দেখাবো না, আপনার মন খারাপ হয়ে থাকবি, আমার এটা ভালো লাগে না, আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করেন, 1 দিরহামে দুটা কমলা নিবেন, 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিবে, জোর হবে না সুবহানাল্লাহ, বিলি করে দিবেন। বেরাদার ইসলাম মাদার সামানে کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা যে কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদর খান নিয়ে মদিনার বাজারে গেলেন। বাবা সারা দিন মান বসে আছে, চাদর কেউ কিনে নাও। একজন ব্যক্তি হযরত আলীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলছে আলী গো তোমার চাদরের দাম কত টাকা নিবা, বলো 2 দিরহাম। উনি
বলছে তোমাকে 6 দিরহাম দেব। হযরত আলী বলছে আমি 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব, বেশি করব না, কম করব না। কেননা এই চাদর আমার নয়, যিনি চাদর মালিক তিনি তো আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছেন, তাতে বেশিও নয় কম করব না। ওই চাদরটা কি করলেন? 2 দিরহামে বিক্রি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলেন, আর একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিলি করে দিয়েছেন বামাতে মুসলমান ভাইরা সুরামানিকেরা, যখন আপনার বিলি করে দেয়া হলো, বিলি করে দেওয়ার পর বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা কমলা নিয়ে বাবা চলে আসতেছিল। একজন ফকির বাবা বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি, তুমি কি আমাকে 2টা কমলা দান করবা নাকি? হযরত আলী বাবা সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিলেন। দান করে দিলেন। আমরা হলে বাবা চিন্তা করতাম আমাদের বিবি কে খাওয়াবো, আমরা দান করতাম না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বাবা 2টা কমলা ফকিরকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়। এখন হযরত আলীর মুখটা বাবা শুকনো হয়ে গেল। এখন মা পাতা বলছে, স্বামী গো, কি ব্যাপার আপনার মুখ শুকনো কেন? একটু দয়া করে বলুন। ও বিবি, তোমার জন্য আমি কমলা আনতে গেছিলাম, কিন্তু মা পাতা বলছে, স্বামী গো, কে যেন আপনার নাম করে আমাকে 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। এটা জোর হবে না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, কে? বলে, স্বামী চলেন ঘরে গিয়ে দেখবেন 1 ঝুড়ি কমলা। ঘরের ভিতরে গিয়ে দেখছেন বাবা 1 ঝুড়ি কমলা। যে চাদরটা আপনার বিক্রি করেছিলেন ওই চাদরটাও দেখতে দেখা যাচ্ছে। জোর হবে না সুবহানাল্লাহ। চাদর দেখা যায়। এখন হযরত আলী বলছে, বিবি গো, এই চাদর তো আমি বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু চাদরটা আসলে কেমন করে এবং এই কমলা লেবুগুলো আসলে কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? 1 পা 2 পা করে টুক 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 করে আপনার এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা সামানিকেরাও এগিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নবী গো, আপনার বেটি আমার কাছে 2টা কমলা খাওয়ার জন্য আবেদন করেছিল। আমি প্রথম দিন মদিনার বাজারে গেলাম, পেলাম না, 2টা কমলা নিয়ে আসতে পারলাম না। আপনার বেটি ফাতেমা নিজের চাদর 2 দিরহামে বিক্রি করতে বলেছিল। আমি সারা দিন মান বসে থাকলাম, কেউ যেন চাদর আমার কিনলো না। একজন ব্যক্তি আমাকে বলছে 6 দিরহাম দেব। আমি তাকে বললাম 6 দিরহাম নেব না, আমি 2 দিরহামে বিক্রি করব। আমার কাছে 2 দিরহামে বিক্রি করলো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা, নবী গো, 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর 1টা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। নবী গো, 2টা কমলা নিয়ে যখন রাস্তায় আসছিলাম, এক ফকির বাবা বলতেছে, আমি 7 দিন ধরে অনাহার আছি, তাই নবী গো, আমি আপনার পিঠির কথা চিন্তা না করে ওই ফকির বাবাকে একই ব্যাগকে দান করে দিলাম। নবী গো, বাড়িতে যখন আসতেছি 1 ঝুড়ি কমলাও এবং ওই আপনার বেটি ফাতেমার চাদরটাও দেখা যায়। জরলে আমার নবী বলতেছে, ও আলী গো, ও গো আলী, তোমার যে চাদর কিনেছিল উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। তোমার কাছে যিনি 7 দিন অনার বলেছিল উনি আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে যায়, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমার চাদর ব্যাগিন এসেছে এবং জান্নাতি কমলা দিয়ে গেছে।
ও ভাইরা গো, ও সোনামানিকেরা, আমার আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা যদি সঠিক পথে চলো, আমার আল্লাহ বলে হেদায়েত তাকে করব। কে করবে না করবে? জি, আপনাদেরকে বলতেছে বাবা আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি হব। কি হবেন না? জি ইনশাআল্লাহ হবে। তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকি দয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা। তাই নবীর প্রেমে পাগল যারা, তাই নবীর প্রেমে পাগল যারা নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ